Like what? হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজকে হচ্ছে রবিবার। রবিবার মানে ছুটির দিন, সবারই প্রায় ছুটি থাকে, সব বাড়িতেই, সব মানে বাড়ির ছেলেরা বাড়িতে থাকে, মানে যারা যারা কাজে বাজে যায়, বাইরে কাজ করে, তাদের প্রায় সবারই ছুটি থাকে, সবাই বাড়িতেই থাকে। তো এখন যেহেতু হাজব্যান্ড তো আর মানে কাজে যাচ্ছে না, ওই র্যাপিডো করে, তো ওর মানে ছুটির তো তেমন কোনো নেই যে ছুটি নিলেই ছুটি। তো যাই হোক, ও আজকে বাড়িতে আছে, যায়নি গাড়ি চালাতে, কারণ যেহেতু ছুটির দিন, তো ছুটির দিনে তেমন একটা প্যাসেঞ্জার হয় না, সেই কারণে ও আর আজকে যায়নি। তো যাই হোক, আজকে ছেলেকে সকালে টিফিনে একটু অন্যরকম কিছু বানিয়ে দিচ্ছি। এই ফার্স্ট টাইম ওকে এরকমভাবে বানিয়ে দিচ্ছি মাখানা দিয়ে। মাখানা ওকে খাওয়াই, কিন্তু এরকমভাবে খাওয়াই না, মানে মাখানার সাথে একটু দুধ দিয়ে, একটু মিছরি দিয়ে খাওয়াই। তো আজকে একটু অন্যরকমভাবেই বানিয়ে দিয়েছি, মানে ওই মাখানা, তারপরে কলা, খেজুর ছিল, কিশমিশ ছিল, কাজু, আমন্ড সমস্ত কিছু দিয়ে, দুধ সমস্ত কিছু দিয়ে বানিয়ে দিয়েছি ওকে। তো এই যে দেখুন, প্রথমে তো ওকে 1 চামচ দিতে গেলাম, ও খেলো না। মানে ও প্রত্যেকটা খাবারেই এরকম করে, মানে সকালে বলুন, দুপুরে বলুন, মানে প্রত্যেকবারই খাবার খাওয়াতে গেলে ও ওটাই করে। প্রথমে ওকে যখন একটা চামচ নিয়ে যাই ওর মুখের সামনে, ও কিন্তু প্রথমে খেতে চায় না। তারপর যখন ওকে জোর করে ধরে একটা চামচ খাইয়ে দিই, তারপর যদি ওর ভালো লাগে তাহলে ও তারপরে খেয়ে নেয়। তো এই যে প্রথমে তো দেখলেনই 1 চামচ দিচ্ছিলাম, খাচ্ছিল না, তারপর জোর করে মুখে 1 চামচ দিতে ওর মনে হয় ভালো লেগেছে, তো সেই কারণে মানে খেয়ে নিয়েছিল। তো ওর যতটা খাবার ততটা খেয়েছিল। তারপরে এই যে লাস্টে তো খাট থেকে নেমে গেছে, আর এই একটা চামচ দিতে গেছি, ও আর খায়নি। তার মানে ওর পেটটা ভরে গেছে, ও আর খাবে না, সেই কারণে ও আর খায়নি। তো ও খাবে না বলে মানে এদিক ওদিক দৌড়ে দৌড়ে পালাচ্ছে, ওই খাটের ওই কোণটা গিয়ে লুকাচ্ছে। তো যাই হোক, তারপরে ওকে আর খাওয়াইনি, বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম। আর সত্যিই খেতে ভালো লাগছিল। আর কলাটা দিয়েছি, তো কলা দিয়েছি, খেজুর দিয়েছি, একটু মিষ্টি মিষ্টিই হয়েছে বেশি, সেই কারণেই খেয়েছে। আর আমার ছেলেটা একটু মিষ্টি খেতে ভালোবাসে, মানে ও নোনতা খাবারের থেকে মিষ্টি খাবার খেতে একটু বেশি ভালোবাসে। তো যাই হোক, ওদিকে ওকে খাইয়ে দিয়েছি, আমারও চা খাওয়া হয়ে গেছে। এখন বিছানাটা তুলে মানে গুছিয়ে নিচ্ছি। তো চাদরটা চেঞ্জ করবো না, ওই চাদরটাকেই একটু তুলে, আর এই যে ইউরিন সিটটা ছিল না, সেটাকে একটু পরিষ্কার করে নিলাম, কারণ অনেক সময় চাদরটা উঠে গিয়ে নিচেও ধুলো ময়লা পড়ে, সেই কারণে ওটাও একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে আবার এই চাদরটাই পেতে দিচ্ছি। তো চাদরটা আজকে আর চেঞ্জ করবো না, সেই বৃহস্পতিবারই একেবারে চেঞ্জ করব। তো এদিকে বিছানাটা গোছাতে গোছাতে একবার এসে ডাকছে, একবার ও এসে ডাকছে, এই করে করে বিছানাটাই গোছানোটা দেরি হয়ে যাচ্ছে। তো এখন বিছানা গোছাচ্ছিলাম, এখন এলো হাজব্যান্ড, তো ও বাজারে গেছিলো মাংস আনতে। তো সবজি টবজি তো সবজি মাছ এগুলো বাড়ির সামনেই আসে বলে তেমন মা আর যায় না, ওই মাংসটাই হাজব্যান্ড গিয়ে নিয়ে আসে। তো ওই মাংস আনতে গেছিলো, আর মা মুদি বাজারে গেছে। তো ওইখানে হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়েছে, তো ওকে ওই আলু পেঁয়াজ এসবই আনতে গেছিলো, ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর আমি এদিকে সে হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু ছেঁড়া পরোটা নিয়ে এসো, আজকে ইচ্ছা করছিল খেতে। আমার না এমনি গোল পরোটার থেকে ছেঁড়া পরোটাটা খেতে খুব ভালো লাগে, জানেন তো, সেই কারণে ওকে বলেছিলাম আনতে। তো এই যে নিয়ে এসছে, 300-র মতো নিয়ে এসছে। তো আমি আর হাজব্যান্ড দুজনে খাবো। মা 400 আনতে বলেছিল, তো হাজব্যান্ড বললো অনেক দাম বলছে, সেই কারণে আমি 300 নিয়ে এসেছি। তো যাই হোক, এখানে পরোটাটা ঢেলে নিচ্ছি। আর হাজব্যান্ড যখনই পরোটা আনতে যায়, মানে ও ছেঁড়া পরোটা আনুক আর ওই গোল পরোটা আনুক, ওই 2 রকম তরকারি নিয়ে আসবে, মানে ঘুগনিও আনবে, আবার সাথে আলুর দমও আনে, মানে কিনে নিয়ে আসে আলুর দমটা। ঘুগনিটা তো ওই পরোটার সাথে দেয়,
আর এদিকে আলুর দমটাও আলাদা করে কিনে নিয়ে আসে। তো যাই হোক, এদিকে পরোটাটাও বের করে নিয়েছি আর আলুর দম ঘুগনি আলাদা আলাদা বাটিতে নিয়ে নিলাম। আর এখন আমরা খেয়ে নেব। তো মাকে বললাম খেতে, মা বলছে যে আমি খাবো না, ও অল্প করে নিয়ে এসছে, ও তোমরা দুজনে খেয়ে নাও, আমি মুড়ি খেয়ে নেব। মা বলছে যে আমাকে একটু ঘুগনি দিয়ে দাও, আমি ঘুগনি দিয়ে মুড়ি খাবার। এদিকে হাজব্যান্ড বলছে তুমিও খাও, আমি পরে আবার বাইরে যাব, তখন গিয়ে খেয়ে নেব। মামি যেহেতু ডেকেছে, মামির বাড়িতে যাব, তখন আমি ওখান থেকে খেয়ে নেব। তো মা বলছে তোকে আর খেতে হবে না, তুই এটাই খা, আমি মুড়ি খেয়ে নিচ্ছি, আমাকে একটু শুধু ঘুগনি দিয়ে, আমি ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেব। আর এদিকে ছেলে দুষ্টুমি করছে, ওই ঘুগনির বাটিটার মধ্যে চামচ আছে, সেটাকে নিয়েই শুধু ঘাঁটাঘাঁটি করছে। তো এদিকে আমরা তো খেতে বসে পড়েছি, মাও ওদিকে খেতে বসে পড়েছে। আর আজকে এত বেলা হয়ে গেছে কি বলবো, এখনই খেতে বসেছি প্রায় 11টার মতো বাজে। আজকে দেরি করে উঠে যে কি মানে ভুলটা করেছি কি বলবো, মানে বিপদে পড়ে গেছি জানেন তো। দেরি করে উঠে মানে কোন দিকে করব বুঝতে পারছি না। এখন খেতে বসেছি, এখন কিছুই করা হয়নি, জামা কাপড় পরে আছে, ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়নি, শুধু বিছানাটাই গুছিয়েছি আর ছেলেকে খাবার খাইয়েছি। তো কোন দিকে কি করব বুঝতে পারছি না। আবার হাজব্যান্ড বললো যে আজকে মাংসটা তুমিই রান্না করো। অন্যান্য দিন মাই রান্না করে, তো আমাকে হাজব্যান্ড বললো আজকে তুমি একটু ঝাল ঝাল করে মাংসটা রান্না করো, একটু কষিয়ে মানে কষা, মা একটু মানে কষায় না, মানে খুব একটা কষায় না জানেন তো মাংস। তো সেই কারণে হাজব্যান্ড বললো তুমি রান্না করো, একটু ভালো করে কষিয়ে রান্নাটা করবে। আসলে গরমের মধ্যে তো মা মানে ভালো লাগে না, মা যাই হোক করে, তো সেই কারণে মা মায়ের মতো করে করে আর আমি আমার মতো করেই করি। তো যাই হোক, এদিকে তো খেয়ে নিচ্ছে আর ওদিকে ছেলেকে দেখুন, আমরা খাচ্ছি আর ও শুধু ওই ঘুগনির বাটিটা নিয়ে নাড়াচাড়া করছে। তো চলুন খেয়ে নিই, কারণ এখন অনেক কাজ বাকি আছে, বসে থাকলে হবে না। কাজ করতে করতে মানে কখন যে কাজ শেষ হবে আমি বুঝতে পারছি না, কি করবো। এদিকে ছেলেও আছে, ছেলেরও তো খাওয়া দাওয়া স্নান সবই আমাকে করাতে হবে। তো যাই হোক, মানে অন্য সময় কি হয়, আগে থেকে যদি বলে যে তুমি মাংসটা করবে, তাহলে আমি সেই রকমভাবেই প্রিপেয়ার হয়ে থাকি, মানে আগে কাজবাজ সমস্তটা গুছিয়ে নিই। কিন্তু আজকে তো আমি জানি মাই করবে, সেই কারণে আমিও মানে সেইভাবে অতটা গুরুত্ব দিইনি, ওই আস্তে আস্তে ধীরে সুস্থে উঠলাম। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আমি এখন জামা কাপড়গুলো ধোবো, কারণ জামা কাপড়গুলো না ধুলে বেলা হয়ে গেলে তখন আবার শুকাতে অসুবিধা হবে। আর এখন তো বৃষ্টির কথা বলা যায় না, কখন হুট করে যে বৃষ্টি চলে আসবে, তখন জামা কাপড়গুলো শুকাবেই না। এমনি অসুবিধা হবে না, ঘরে জায়গা আছে, দিয়ে দেওয়া যায়, মানে যদি একটু বৃষ্টি টিষ্টি আসে আমরা ঘরেই দিয়ে দিই। জামা কাপড় না শুকালেও অল্প একটু জলটা ঝরে গেলেই আমরা ঘরে নিয়ে চলে আসি, ঘরেই দিয়ে দিই। তো এদিকে দেখুন খাওয়া তো হয়ে গেছে, আর এখন এই ছেলের জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপরে হাজব্যান্ডেরও কটা গেঞ্জি টেঞ্জি আছে, সেগুলোকেও ধুয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে মেলে দিচ্ছি। আর আমাদের পাশের বাড়ি যে ভাড়া এসছে, তারা আজকে আমার দেরি হয়ে গেছে, অন্যান্য দিন আমি সকাল সকালে জামা কাপড় ধুয়ে মেলে দিই, তো আজকে ওরা দিয়ে দিয়েছে। আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ জায়গাটা মানে অনেকটাই ফাঁকা থাকে, আর আজকে জায়গা ছিল না, জামা কাপড়গুলো দেবো কোথায় বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, এখানে যাই হোক করে দিয়েছি জামা কাপড়গুলো। ওদিকে আবার আমাদের পাশের বাড়ির একজন তারাও এসে দিয়ে গেছে জামা কাপড়, তো আমি কোথায় দেবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক করে দিয়েছি, মানে করে গুছিয়ে টুছিয়ে নিয়ে দিয়েছি। তো খুব একটা জামা কাপড় ছিল না। এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি, আর এদিকে এই যে মাংসটা ধুয়ে নিচ্ছি। তো অনেকটাই মাংস এনেছিল, প্রায় 1 কেজির মতো। তো মানে সবটা রান্না করব না, তো কিছুটা তুলে রেখেছি আর কিছুটা ধুয়ে রেখেছি আর ধুয়ে নিচ্ছি। আর এই যে মাংস ধুইতে ধুইতে ছেলের ঘুম পেয়ে গেছে, প্রায় 12টার মতো বাজে। সকালবেলা তো উঠেছে আজকে তাড়াতাড়ি, তো সেই কারণে মাংস ধুতে ধুতে ওর ঘুম পেয়ে গেছিলো, কান্নাকাটি করছিলো বলে আমি আবার ওকে ঘুম পাড়াতে গেছিলাম। তো মাকে বললাম তুমি তাহলে মাংসটা ধুয়ে আর ম্যারিনেট করে রাখো, শুধু নুন আর তেল দিয়ে। তো মা ওখানে মাংসটা নুন আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে, আর আমি এখানে ছেলের জন্য খাবার রেডি করছি। তো এই যে মামা শিঙি মাছ নিয়ে এসেছিলো আগের দিন, তো সেই শিঙি মাছগুলোই রেখে দিয়েছিলাম, মানে দুটো নিয়ে এসেছিলো। তাই আমি একটা দাগা একটা লেজা রান্না করেছিলাম, আর এখানে দুটো মাথা, একটা লেজা আর একটা দাগা আছে। তো সেটাকেই ওকে দেবো, পেঁপে দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করে দেবো, মানে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে। তো এই যে ভেজে নিচ্ছি মাছগুলো, নুন হলুদ মাখিয়ে রেখেছি।
ছিলাম, তো সেগুলোকে ভেজে নিলাম। আর এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে তেল দিইনি, যেটুকু মাছ ভেজেছিলাম তেল ছিল সেই তেলটার মধ্যে একটু রাঁধুনির ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে কলা আর পেঁপেগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো একটু হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, আর একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দেবো, আর কিছুই দেবো না মশলার মধ্যে। তো এই যে জল দিয়ে দিয়েছি, এখন এটাকে ঢেকে রাখবো, এটা ততক্ষণ সিদ্ধ হবে। আর এদিকে আমি মাংসটা বসাবো। আর এখানে একটা বাটির মধ্যে আমি টক দই নিয়ে নিয়েছি, আর টক দইয়ের মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর মানে রেড চিলি পাউডারটা দিতে না ভুলে গেছি জানেন তো ওর মধ্যে। আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এটাই দিয়ে দেবো। আর এদিকে আলুগুলোকে আমি ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। মা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, আলু কেটে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, তারপরে আদা রসুন সমস্তটা ছাড়িয়ে দিয়েছে। তো এখন আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এখন আলুগুলো তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে তারপরে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দেবো। তো এই যে পেঁয়াজগুলো তো লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, মানে সব আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, কারণ নাহলে রসুনের কাঁচা গন্ধটা থাকলে না বাজে লাগবে। আর ওদিকে ছেলে উঠে পড়েছিল বলে আমি আবার ছেলেকে ঘুম পাড়াতে গেছিলাম, তো সেই কারণে হাজব্যান্ড আবার একটু মানে নাড়াচাড়া করছিল। তো আমি এসে আবার ওর মধ্যে ওই টক দইয়ের যে মিশ্রণটা ছিল, যেটা মিশিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর একটু মানে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু মানে নেড়ে চেড়ে নিয়েছি 1-2 মিনিটের মতো। নিয়ে এবার ওর মধ্যে আমি মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর আলুটাও না দিয়ে দিলাম জানেন তো। কারণ আমি তো জল মানে প্রেশারে দেবো না বা বেশি জলও দেবো না, সেই কারণে মাংসটা এইভাবে এই আলুটা প্রথমে না দিলে না সিদ্ধ হবে না। তো সেই কারণে আলুটা দিয়ে আলু আর মাংস একসাথেই আমি কষিয়েছি। তো প্রায় অনেকক্ষণ ধরেই কষিয়েছি জানেন তো। কষিয়ে তারপরে এখন এই শেষের দিকে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। মাংসটা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো কষিয়েছি। তো খাওয়ার সময় হাজব্যান্ড বলছিল যে তুমি মাংসটা এত কষিয়েছো যে মানে লেগ পিস যেটা ছিল তার থেকে মাংস খুলে বেরিয়ে গেছে, মানে এত কষিয়েছি আমি। তো যাই হোক, মাংসটা না খুব সুন্দর সিদ্ধ হয়েছিল জানেন তো। আর এখন দেখুন কষানো হয়ে গেছে, মানে যত মাংস কষাবেন তো ততই মাংসের টেস্ট হয় জানেন তো। তো যাই হোক, মাংসটা খেতে খুব সুন্দর হয়েছিল। হাজব্যান্ড মানে বলছে যে আজকে মানে খেয়ে যেন শান্তি পেলাম। তো যাই হোক, ওদিকে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, ওদিকে ছেলের এটাও রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এই মিক্সারটা একটু মুছে নিচ্ছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে।